আপনারা একটা ঘটনা ভালো করেই জানেন, আল্লাহ তাআলা আদমকে সব কিছুর নাম শিক্ষা দিলেন, ফেরেশতাদেরকে শিখাননি। তারপরে ফেরেশতাদের সামনে বললেন, তোমরা এইগুলোর নাম বলো। ফেরেশতারা বলবে কি করে? শিখাই তো নাই, বলবেন কি করে? আদমকে বললেন সব বলে দিল। দুনিয়ার বিচারে যদি আমরা দেখি, কোন শিক্ষক একজন ছাত্রকে প্রশ্নের উত্তর ফাঁস করে উত্তর শিখিয়ে দিল, আর এক ছাত্রকে কিছুই বলেন, এটা কি অন্যায় হবে না ন্যায় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে শিখালেন না, আদমকে শিক্ষা দিলেন। আল্লাহ নিজেই বলছেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا, আদমকে সব কিছুর নামগুলো শিক্ষা দিলেন। ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ, এরপরে ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। فَقَالَ أَنبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِن كُنتُمْ صَادِقِينَ, যদি সত্যবাদী হও তাহলে এই সবগুলোর নাম বলে দাও। ফেরেশতাদেরকে বললেন। ফেরেশতারা কি বলবে? যা বলার তাই বলেছেন। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا, ফেরেশতারা বলল সুবহানাক। এই সুবহানাক শব্দটা ব্যবহার হয় কোন গুরুত্বপূর্ণ, কোন আশ্চর্য জিনিস অথবা আল্লাহর শানে কোন জিনিস যখন উপযুক্ত নয় এমন কোন বিষয় কেউ বলে, সেখানে এই শব্দটা ব্যবহার করা হয় সুবহান। আপনি পবিত্র, আপনার পবিত্রতা ঘোষণা করছে। এখানে আল্লাহ শেখান নাই, সেই জন্য আল্লাহ দোষ করেছেন না বলে, সেরকম না। বিষয়টা হচ্ছে সুবহানাক, আপনার কোন বিষয়ে আমাদের আপত্তি করার থেকে আমরা আপনার কাছে পানা চাই। আপনি তো আমাদেরকে যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো এলেম নাই। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এলেমের উৎস কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতটুকু শিখান তার বাইরে কার কোনো এলেম আছে? আল্লাহ তাআলা আলিমুল গায়ব, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা সবকিছু জানেন। এজন্য কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই, জানার জন্য কোনো ভায়া কোনো মাধ্যমের প্রয়োজন নেই। আমরা এলেম অর্জন করি চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, নাক দিয়ে ঘ্রাণ নিয়ে, এরকম ভাবে কিছু জিনিস মানুষ জানায়, তারপরে জানি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এলেমের জন্য, জানার জন্য কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন আছে? এটাকে আলিমুল গায়ব বলা হয়, অর্থাৎ যিনি নিজের থেকে সবকিছু জানেন, কোনো ভায়া মাধ্যমের প্রয়োজন নেই, কারো জানানোর প্রয়োজন নেই, সবকিছু নিজের পক্ষ থেকে যিনি জানেন তাকে বলা হয় কি? আলিমুল গায়ব। এই অর্থে আলিমুল গায়ব একমাত্র কে? না কোনো বিশ্বাস, না কোনো বুজুর্গ, জিন হুজুর, টিয়া পাখিওয়ালা। ফেরেশতারা গায়ব জানে। ফেরেশতারা পরিষ্কার করে দিল, সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আপনি আমাদের যা শিখিয়েছেন এর বাইরে আমাদের কোনো ইলম নেই। তাহলে ওই যে কিছু লোক বলে এগো পীরের কলম খোলা থাকে, কাষ্ঠ খোলা থাকে, কাষ্ঠ মানেই খোলা, কাষ্ঠ খোলা থাকে, আরশ কুরসি লৌহ কলম সব তারা দেখতে পায়, চোখ বন্ধ করবে। এমনকি মুরিদের অন্তরের খবর পর্যন্ত জানে। তাদের কিতাবে লেখা আছে, আশ-শাইখু জাসুসু কলবিল মুরিদ, পীর হলো মুরিদের অন্তরের গোয়েন্দা। ইয়াদখুলু ওয়া ইয়াখরুজু, পীর মুরিদের অন্তরে ঢুকে বের হয়, ঢুকে বের হয়। ওয়ালা ইয়াতালিহু আলাইহিল মুরিদ, মুরিদে কিছুই টের পায় না। অন্তরের খবর জানেন একমাত্র কে? আলিমুম বিযাতিস সুদূর।
নবী রাসূলদেরকে আল্লাহ যতটুকু জানান ততটুকু জানে, না জানাইলে কিছুই জানে না। আপনারা দেখবেন সূরা ইউসুফের বিশাল গল্প আছে, কাহিনী আছে। ইউসুফ আলাইহিস সালামকে তার ভাইয়েরা কুয়ার ভিতর নিক্ষেপ করে বাবার কাছে গিয়ে বলল বাগিয়ে নিয়ে গেছে। ইউসুফ অসহায় অবস্থায় কুয়ায় পড়ে আছেন, সাহায্যের প্রয়োজন। তার বাপের কোনো খবর আছে যে বাড়ির পাশে কুয়ায় ইউসুফ পড়ে আছে? জানেন না। কিন্তু এইটাই দেখেন আমার, যখন ইউসুফ আলাইহিস সালাম মিশরের প্রধান ব্যক্তি, তার ভাইদের সঙ্গে পরিচয় হলো, মাঝখানে 35-40 বছর চলে গেছে। এরপরে তিনি তার বাবার সবকিছু জানলেন, চোখ অন্ধ হয়ে গেছে। বলেন আমার এই জামাটা নিয়ে যাও, আব্বাজানের চোখে লাগিয়ে দাও, চোখ ভালো হয়ে যাবে। জামা নিয়ে রওনা হইল মিশর থেকে। উনি আছেন জর্ডানে। বাড়িতে বসে কি বলছেন? ইন্নী লাআজিদু রিহা ইউসুফ লাউলা আন তুফান্নিদুন। আমি ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। তোমার বাড়ির পাশে বসে যখন ইউসুফ অসহায় ছিল তখন তুমি ঘ্রাণ পাও নাই, আর এখন 1000 মাইল দূর থেকে ইউসুফের ঘ্রাণ পাচ্ছ। কারণ একটাই, ইউসুফ যখন বাড়ির পাশে কুয়ায় পড়ে অসহায় ছিল তখন আল্লাহ ঘ্রাণ পাওয়ার নাই, তাই পাই নাই। আর এখন মিশর থেকে আল্লাহ ঘ্রাণ পাওয়াচ্ছেন, তাই পাচ্ছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধের আগের রাতে সাহাবীদের বললেন, চিন্তা করো না, আগামীকাল যুদ্ধের পরে দেখবে আবু জাহেলের লাশ এখানে, উতবা এখানে, সাইবা এখানে, উমাইয়া এখানে। একেবারে চিহ্নিত করে দিলেন। পরের দিন ঠিক সেভাবেই পাওয়া গেল, এক চুল পরিমাণ লিখিত হয় নাই। বেদাতীরা খুশি হয়ে গেল, একদম খুব খুশি। নবী আলিমুল গায়ব, এই যে আলিমুল গায়ব ভবিষ্যৎ। কিন্তু আপনারা একইভাবে দেখবেন আল্লাহর রাসূল যখন খায়বরের যুদ্ধে ওদের ঘেরাও করে রেখেছিলেন, তখন এক মহিলা ইহুদি আল্লাহর নবীকে দাওয়াত দিলেন, একটা খাসি ভুনা করল। আগে জেনে নিল রাসূল কোন গোশতটা ভালো খান, সামনে 2 পায়ের গোড়া ভালো খান, এখানে বিষ মিশানো ভালো করে, অন্য অন্য জায়গায় মিশানো। নবীকে দাওয়াত দিয়ে খেতে দিল। নবীর সাহাবী ছিল কয়েকজন, সঙ্গে সঙ্গে মারাই গেল। নবীও মুখে দিলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর মধ্যে জিবরাইল এসে গলা চেপে বলে, টাকা ছেড়ে দাও। আর এক হাদিসে বলা আছে, মাংস নিজেই বলে দিয়েছে আমি বিষ মিশ্রিত। খেয়ে ফেললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় বললেন, আমার মাথায় পানি ঢালো। ওই যে বিষ খেয়েছিলাম, সেই বিষের ক্রিয়া এত প্রচন্ড আকার ধারণ করছে, মনে হচ্ছে আগুনে মাথা চলে যাচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, বদরের যুদ্ধে কে কোন জায়গায় মরে থাকবে আপনি এক জায়গায় বলে দিলেন, আর আপনার খাবারের মাংসের মধ্যে বিষ মিশানো আপনি বলতে পারলেন না। কারণটা কারণ একটাই, আমি আলিমুল গায়ব না। আলিমুল গায়ব হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন জানিয়ে দিয়েছেন বদরের যুদ্ধে আবু জাহেল, আবু জাহেল উতবা সাইবা এখানে মরে পড়ে থাকবে, তাই আমি তোমাদের জানিয়ে দিয়েছি। আর মাংসের মধ্যে বিষ মিশানো ছিল, আল্লাহ যতক্ষণ বলেন না ততক্ষণ আমি কিছুই জানতাম না। নবীর স্ত্রী আয়েশাকে অপবাদ দেওয়া হলো। আল্লাহর নবী আয়েশাকে জিজ্ঞেস করলেন, যদি কোনো অন্যায় হয়ে থাকে স্বীকার করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। আয়েশা বললেন যে আমার এত কষ্ট হলো, আমি বললাম আমাকে আমার আব্বার বাড়ি পাঠিয়ে দেবে। আল্লাহর নবী মাঝে মধ্যে আবু বকরের ঘরে যাচ্ছেন, স্ত্রীর সঙ্গে কোনো কথা নেই। মাঝে মধ্যে জিজ্ঞেস করতেন, হাদিসে আছে কাইফা তিকে, ওই সেই মহিলাটা কেমন আছে? ওই যে আপনাদের কুমিল্লার ভাষা বলে এতে কেমন আছে, এটা এই ধরনের ভাষা। কাইফা তিকে 1 মাস চলে গেল। এরপরে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাযিল হয়ে গেল, সূরা নূরের শুরু দেখবেন। এরপরে মুনাফিকদেরকে দোররা লাগানো হলো। প্রশ্ন হচ্ছে,
বদরের যুদ্ধে কে কোথায় মরে থাকবে সব আগে বললেন, আর নিজের স্ত্রীর উপরে মিথ্যা তহমত লাগানো আগে বুঝতে পারেন নাই কেন? 1 মাস পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে কেন? ওইটা আল্লাহ জানিয়েছিলেন তাই জেনেছে, এটা আল্লাহ জানান নাই তাই জানেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার খুতবা দিচ্ছেন, হঠাৎ করে খুতবার মধ্যে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, ইয়া সারিয়া আল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে থাকো, পাহাড়ের দিকে লক্ষ্য রেখে। সাহাবীরা নামাজের শেষে জিজ্ঞেস করে, ওমর জুমার খুতবার মধ্যে এমন কিছু বললেন যা আগে পরের সাথে কোনো সম্পর্ক নেই, কি বললেন এটা? বলেন, এখান থেকে অনেক দূরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একদল লোক যুদ্ধ করছে, যুদ্ধে তারা বিজয় লাভ করেছে, কিন্তু শত্রু বাহিনী বাদ ত্যাগ করে যায় না, পাহাড়ের পিছনে উৎপেতে বসে আছে। ওরা যখন পাহাড় থেকে নামবে অপরিচিত হামলা করে ওদের ধ্বংস করে দিবে, এই উদ্দেশ্যে ওরা উৎপেতে বসে আছে। আমি এখান থেকে তাদের সতর্ক করলাম। মাশাআল্লাহ, অনেক দূর থেকে সতর্ক করেছেন। আপনার আমাকে শুনতে পেয়েছে? অবশ্যই শুনতে পেয়েছে। মদিনাবাসী অপেক্ষায় রইল সারিয়ার বাহিনী মদিনায় কবে ফিরবে। সবাই দৌড়ে গিয়ে বলল, আগে বলো। জুমার দিন খুতবার সময় ওমর এই আওয়াজ দিয়েছিলেন, তোমরা শুনতে পেয়েছিলে কিনা? সারিয়ার বাহিনীর প্রত্যেকটা সদস্য বলল, আল্লাহর কসম, মসজিদে নববীতে বসে ওমর বিন খাত্তাবের সামনে বসে তার আওয়াজ যেরকম শুনতে পাই আমরা সেখানে বসে সেরকম শুনতে পেয়েছিলাম। এখন আমার প্রশ্ন, আপনারা কি জানেন এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন কিভাবে? ফজরের নামাজে উনি ইমাম দাঁড়িয়েছেন, তার পিছনেই দাঁড়ানো আছে আবু লুলু আল মাজুসি, দুপাশে ধারালো একটা খঞ্জর নিয়ে। যেই না সিজদায় গেলেন, পিছন থেকে এমন জোরে আঘাত করলো, পিঠ চিরে বুকের ভিতর দিয়ে বের হয়ে চলে গেছে। খঞ্জরটা বের করে সে দৌড়াতে লাগলো, দুপাশে সাহাবীদেরকে কোপাতে লাগলো। একজন সাহাবী উপায় না পেয়ে একটা রুমাল দিয়ে তাকে আটকালো। শেষ পর্যন্ত সে নিজের খঞ্জর বুকের তলে দিয়ে আত্মহত্যা করে মারা গেল। প্রশ্ন হচ্ছে, 1000 মাইল দূর থেকে সারিয়ার বাহিনী বিপদে আছে, পাহাড়ে থাকো, সতর্ক করলেন। আপনার নিজের খুনি আপনার মাত্র 1.5 ফুট পিছনে দাঁড়ানো আছে, খঞ্জর রুমালের নিচে নিয়ে, আপনি কেন দেখতে পান নাই? পরিষ্কার হয়ে গেল, ওইটা আল্লাহ জানিয়েছিলেন তাই জেনেছি, আর আমার পিছনে আমার খুনি দাঁড়িয়ে আছে, আল্লাহ জানান নাই তাই জানি নাই। আমরা কেউই আলিমুল গায়ব না, আলিমুল গায়ব একমাত্র কে? সুতরাং যদি কোন ব্যক্তি বিশ্বাস করে তার পীরে গায়েব জানে, কোন ব্যক্তি বিশ্বাস করে গুনাহ গায়েব জানে, কোন ব্যক্তি বিশ্বাস করে জিন হুজুর গায়েব জানে, কোন ব্যক্তি বিশ্বাস করে কবর ওলামা গায়েব জানে, সে শিরক করেছে, আল্লাহর সঙ্গে শিরক আকবার যুক্ত আছে। قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا। ফেরেশতারা বলল, রব্বুল আলামিন, তুমি আমাদের যা শিখিয়েছো এর বাইরে আমাদের কোনো ইলম নেই, তুমি তো আমাদের শিখাও না, আমরা বলবো কি করে? আদমকে বললেন, আদম সব বলে দিল। বিষয়টা আসলে কি? বিষয়টা হচ্ছে, আমি আদমকে সৃষ্টি করেছি যেই কাজের জন্য, তাকে এই সবগুলোর কাজের ফায়দা জানতে হবে। তোমাদেরকে ওই কাজের জন্য সৃষ্টি করি নাই, তাই তোমাদের গুলো জানার প্রয়োজন নাই। এই হচ্ছে মূল বিষয়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক আয়াতে বলছেন, إذ قال ربك للملائكة إني خالق بشرا من طين। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি মানুষ সৃষ্টি করতে চাই, বাশার তৈরি করতে চাই, মিন তিন, কাদামাটি থেকে। তিন মানে কাদামাটি, কাদা। ফাইদা সাওয়াইতুহু, যখন আমি সেই মানুষটাকে, কাদার মানুষটাকে, সাওয়াইতুহু, ভারসাম্য করে তুলব, যখন তাকে নিখুঁত করে তুলব, সাওয়াইতুহু, একেবারে
যেমন একটা মেশিন গাড়ি তৈরি করে প্রত্যেকটা পার্ট যখন একটার সঙ্গে একটা জোড়া দিয়ে এমন সুন্দর করে একটা মোবাইল তৈরি করলো, সব অংশগুলো যখন জোড়া দিয়ে সুন্দর করা হয়, এরপরে বলছে নাফাখতু ফীহি মির রূহি, এরপরে আমি তার ভিতর রূহ ঢুকিয়ে দিব, দেহের ভিতরে যখন সফটওয়্যার লাগাই দেব। তোমরা সকলেই তাকে সেজদায় করবে, সেজদায় লুটিয়ে পড়বে। সূরা সাদ 38 নম্বর সূরার 71 থেকে 72 নম্বর আয়াত। এখানে তিনটা জিনিস বললেন। একটা হচ্ছে আমি তাকে কাদা মাটির থেকে তৈরি করব, দ্বিতীয় হচ্ছে যখন তাকে আমি ভারসাম্য করে তুলব, তৃতীয় হলো যখন তার ভিতর রূহ ঢুকিয়ে দিব তখন তোমরা সেজদা করবে। এখানে তিনটা বিষয়ের থেকে প্রথমটাকে ইবলিস অস্বীকার করে নেয়, ইবলিস স্বীকার করেছে এবং সে যুক্তি দিয়েছে এটা দিয়ে, আনা খায়রুম মিনহু, আমি কেন আদমকে সেজদা করব, আমি তার চেয়ে ভালো। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। এটা অস্বীকার করে নাই, কারণ এটা তার কাজে লাগে। আল্লাহর কাছে যুক্তি দেওয়ার জন্য তার এই অংশটা কাজে লাগবে, সেজন্য এটা অস্বীকার করে নাই। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আপনি তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, মাটির গতি হচ্ছে নিচে, আগুনের গতি ঊর্ধ্বে। মাটি যদি উপরে ছুঁড়ে মারা হয় নিচের দিকে পড়ে যায়, আগুন যদি নিচেও জ্বালানো হয় উপরের দিকে উঠতে থাকে। কাজে যুক্তির কথা হলো আগুনের সামনে মাটি নত হবে, মাটির সামনে আগুন নয়। প্রথম যুক্তিবাদ। কোরআন হাদিসের বিরুদ্ধে প্রথম যুক্তিবাদীর নাম কি? বোঝা গেল ওই সময় থেকে এখন পর্যন্ত যারা কোরআন ও হাদিসের বিরুদ্ধে যুক্তি পেশ করে তাদের প্রথম উস্তাদ এবং তাদের লিডারের নাম হচ্ছে শয়তান। আর এরা শয়তানের ছাত্র। এরা কি? যুক্তি কোরআন হাদিসের বহির্ভূত নয়, কোরআন যুক্তিকে বাদ দেয় না, কিন্তু আল্লাহর নির্দেশ কোরআন সুন্নাহর বিরুদ্ধে যে যুক্তি যায় এই যুক্তি শয়তানের যুক্তি। কার যুক্তি? শয়তান প্রথম অংশ অস্বীকার করে নাই, কারণ এখানে একটা কারণ আছে। শয়তান বুঝাতে চায় এই মানুষের কি মর্যাদা আছে, সে তো অন্য পশুর মতো। পশুর দুইটা বড় চাহিদা। কয়টা চাহিদা? একটা হচ্ছে আশ্রয়ন, তার থাকার জায়গাতে ঘর বানায়। দেখবেন সব প্রাণী ঘর বানায়, পিঁপড়ায় ঘর বানায়, মৌমাছি ঘর বানায়, ওই উল্পোকা ঘর বানায়, বাবুই পাখি ঘর বানায়, মানুষের ঘর বানায়, বিল্ডিং বানায়, টিনের ঘর বানায়, যার যেরকম। একটা মিল আছে। আর একটা মিল আছে খাওয়ার জন্য বের হয়, পাখিরাও খাওয়ার জন্য বের হয়, পশুরা বের হয়, মানুষে বের হয়, মানুষের সন্তান জন্ম দেয়, ওরাও জন্ম দেয়। এইগুলো সব দুর্বলতা। শয়তান এটা কাজে লাগাতে চায়, সেই জন্য সে বলছে আনা খায়রুম মিনহু। আল্লাহ বলছেন ঠিক আছে, আমিও সবগুলো প্রাণী তৈরি করেছি মাটি দিয়ে, কাদা দিয়ে। আল্লাহু খালাকা কুল্লা দাব্বাতিন মিন মাইন, জমিনে যত রকম প্রাণী বসবাস করছে আমি সব প্রাণীকে তৈরি করেছি মাটি দিয়ে, পানি দিয়ে। এই প্রাণীগুলোর মধ্যে কিছু আছে যারা পেটের উপরে ভর করে চলে, সাপ চলে পেটের উপরে ভর করে, এরকম কিছু আছে এরকম যারা দুই পায়ে ভর করে চলে, কিছু প্রাণী আছে যারা চার পায়ে ভর করে চলে। আল্লাহ তাআলা এরকম যা ইচ্ছা তাই তৈরি করেন। তো এগুলো দ্বারা বোঝা যায় মানুষকে যেমন মাটি দিয়ে তৈরি করেছেন, মাটির উপরে যারা চলাফেরা করে তাদেরকেও তৈরি করেছেন কি দিয়ে? মাটি দিয়ে। ইবলিস এরা বলতে চাইলো এটা নিয়ে আমার আপত্তি নাই, কিন্তু আপত্তিটা কোন জায়গায়? ফাইদা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। কেন সিজদা করতে হবে? কারণটা কি? এখানে রহস্য। আমি আদমকে সৃষ্টি করেছি খলিফা হিসেবে, খেলাফতের জন্য তাকে সবকিছু জানতে হবে।
তার মধ্যে একটা লোহা, ওইটা আগের বক্তা ওয়াজ করলেন লোহা। কেন? যখন খলিফা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযী জাআলাকুম খালাইফাল আরদে, আল্লাহ তোমাদেরকে জমিনের খলিফা হিসেবে সৃষ্টি করেছেন। ওয়া রাফা বা'দাকুম ফাওকা বা'দিন দারাজাত, তোমাদের মধ্যে কতকে কতকের উপরে মর্যাদাশালী করেছেন। নিজাম চলার জন্য, পৃথিবী শৃঙ্খলার জন্য একদল সুইপার হতে হবে, একদল শাসক হতে হবে। এটা আমার সৃষ্টির রহস্য, এটা আমি করেছি। কিন্তু আমি তোমাদের তৈরি করেছি খেলাফতের দায়িত্ব পালন করার জন্য। সূরা আনআম 6 নম্বর সূরা 165 নম্বর আয়াত। এরপরে আল্লাহ তাআলা এবারে আরেকটা আয়াত নাযিল করেছেন বিশেষ এক ব্যক্তিকে উদ্দেশ্য করে, সেখানে লোহার কথা বলেছেন, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, হে দাউদ আমি তোমাকে জমিনে খলিফা হিসেবে পাঠাচ্ছি, খলিফা বানিয়েছি। ফাহকুম বাইনান নাসি বিল হক, তুমি মানুষের মধ্যে ন্যায়ের সাথে বিচার করবে, ইনসাফে সত্য সহকারে বিচার করবে। এরকম অনেকগুলো আয়াত আল্লাহ দিয়েছেন। আরেকটা বলছেন সুম্মা জাআলনাকুম খালাইফাল আরদ, আমি তোমাদেরকে জমিনের খলিফা বানিয়েছি। মিন বাদিহিম, তাদের পরে তোমাদেরকে। লিনানজুরা কাইফা তা'মালুন, দেখতে চাই তোমরা কি আমল করো, কিভাবে আমল করো। সূরা ইউনূস 10 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বলেছেন লাকাদ আরসালনা রুসুলানা বিল বায়িনাত, আমি রাসূলদেরকে পাঠিয়েছি, তাদের কাছে আমি বায়িনাত দিয়েছি, কিতাব দিয়েছি। কিতাবের কাজ হচ্ছে তাদেরকে সংশোধন করার চেষ্টা করা, তাওহীদের দাওয়াত দেওয়া। আপনার হাতে একটা ফুসকা পড়েছে, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার প্রথম মলম দিল, মলমে কাজ হয় নাই। অ্যান্টিবায়োটিক দিল, তাতেও কাজ হয় নাই। এবারে ল্যাবে পরীক্ষার জন্য পাঠালো, পরীক্ষা করে দেখলো এটা ক্যান্সার হয়ে গেছে। এবারে ডাক্তার বলল তোমার এটা ক্যান্সার হয়ে গেছে, দুঃসংবাদ আছে, এটা অপারেশন করে কেটে ফেলতে হবে। এই অঙ্গ যদি এখান থেকে বিচ্ছিন্ন না করা হয় তাহলে আস্তে আস্তে ক্যান্সার গোটা ছড়িয়ে ছড়িয়ে যাবে, গোটা দেহকে নষ্ট করবে। যা বাড়ি গিয়ে টাকা নিয়ে এসে 2 লাখ টাকা না পাবে। লোকটা বাড়ি গেল, গরু বিক্রি করলো, ছাগল বিক্রি করলো, জমি বিক্রি করলো, 2 লাখ টাকা সংগ্রহ করলো। বাড়ির পাশের হুজুরকেও কিছু টাকা দিলে মিলাদ পড়ার জন্য। এরপরে যখন ঢাকায় আসলো, ডাক্তার সাহেবের কাছে 2 লাখ টাকা তুলে দিয়ে বললেন দেন, দোয়া করেন, ভালো করে কাটার জন্য দোয়া করতে হবে। ডাক্তার তার রুমে লোকটাকে নিয়ে গেল, অঙ্গটা কেটে ফেলে দিল। আজ পর্যন্ত কোন লোক প্রশ্ন করে নাই কেন ডাক্তার তার রুমের ভিতরে একটা লোকের অঙ্গহানি করছে, অঙ্গচ্ছেদ ঘটাচ্ছে, একটা অঙ্গ কেটে ফেলছে। কারণ সবাই জানে এই অঙ্গটা ক্যান্সার হয়ে গেছে, এটা না কাটলে পরে গোটা দেহ নষ্ট হয়ে যাবে, এটা এখানে বিচ্ছিন্ন করতে হবে। একজন ডাক্তার যেরকম ভাবে একটা মানুষের দেহ নিয়ে চিন্তা করে, একটা দেহের কোন অঙ্গ যে ক্যান্সার হয়ে যায় তাকে বিচ্ছিন্ন করে দেয় অন্য অঙ্গ বাঁচানোর জন্য, ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে একদল নবী রাসূলকে পাঠিয়েছেন যাদের কাজ হচ্ছে এই পৃথিবীর মানুষকে সংশোধন করা, মানুষের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করা, ইনসাফ কায়েম করা। এদের প্রথম কাজ হচ্ছে লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত, আল্লাহ তাদের কাছে বায়িনাত দিয়েছেন, স্পষ্ট কিতাব দিয়েছেন, যেই কিতাবের মাধ্যমে বলছেন আনজালনা মাহুল কিতাব ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, কিতাব দিয়েছেন, মিজান দিয়েছেন মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। কিন্তু ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে কিছু ক্যান্সার পৃথিবীতে আসবে যারা সত্যের পথে বাধা হয়ে যাবে। এই ক্যান্সার গুলো ততদিন পর্যন্ত পৃথিবীতে থাকবে, ততদিন পর্যন্ত ইনসাফ কায়েম হতে পারবে না। আল্লাহ বলতে ক্যান্সার অপারেশন করার জন্য তার মলম দিয়ে কাজ হবে না, এটা অ্যান্টিবায়োটিকে কাজ হবে না, এটার জন্য প্রয়োজন কি? লোহা। কোরআন বলছে ওয়ানজালনাল হাদীদ, আমি নাযিল করেছি লোহা। কি নাযিল করেছি? ফীহি বাসুন শাদীদ, হাদীদের মধ্যে আছে শাদীদ, প্রচন্ড ক্ষমতা, মারাত্মক ক্ষমতা।
আগে তীর তরবারি ছিল, বর্ষা ছিল, আর বর্তমানে সে জায়গায় আছে ক্ষেপণাস্ত্র, পারমাণবিক বোমা। কত প্রচন্ড ক্ষমতা! একটা দেশকে ধ্বংস করে দেওয়া যায়। আল্লাহ বলছেন ফীহি বাসুন শাদীদুন, এর মধ্যে আছে প্রচন্ড ক্ষমতা। মানাফিউ লিন-নাস, আর মানুষের জন্য অনেক মানাফে রয়েছে, উপকারের জিনিস রয়েছে। অপারেশন করার জন্য তো লোহাই ব্যবহার করা হয়। ডাক্তারদের কাছে দেখবেন একেবারে যেই বাটিতে রাখে ওটাও স্টিলের, এরপরে যে কেচিগুলো থাকে সবগুলো ছিল। আল্লাহ বলছেন লোহা। মানাফিউ লিন-নাস ওয়ালিয়া'লাম আল্লাহু মান ইয়ানসুরুহু ওয়া রাসূলুহু বিল গায়ব। আল্লাহ তারা দেখে নিতে চান কে এই লোহার মাধ্যমে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সাহায্য করেন। লোহা দিয়ে সাহায্য করবে কেমনে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে লোহা দিয়ে কিভাবে অস্ত্র বানাবে ওটাও শিক্ষা দিয়েছেন। ওই যে আদম আলাইহিস সালামকে সব জিনিসের নাম শিক্ষা দিয়েছেন, খালি নাম শিখান নাই, কোনটা কোন কামে লাগবে তাও শিক্ষা দিয়েছেন। এমনকি ছোট চামচ, বড় চামচ, আরো বলবো তাফসীরে কিতাব খুলে দেখবেন, মানুষ যে পিছনের রাস্তা দিয়ে বায়ু ত্যাগ করে, আস্তে ছাড়লে ওটার নাম কি, জোরে ছাড়লে তার নাম কি, এইটা পর্যন্ত হাদিস আছে। আদমকে আল্লাহ শিখিয়েছেন, প্রত্যেকটা জিনিসের ফায়দা কি শিখিয়েছেন। লোহা সম্পর্কে আল্লাহ আলাদা আলাদা ট্রেনিং দিয়েছেন। এই জন্য একটা সূরা নাযিল করেছেন কোরআনে লোহা সম্পর্কে। কেন? এটাই কোরআন বলছে, লোহা নাযিল করেছি, লোহার মাধ্যমে তোমরা লৌহ কর্ম তৈরি করবে। সাবিগা মানে কি? লোহার কর্ম, লোহার পোশাক। এই লোহার মাধ্যমে তোমরা লৌহ কর্ম তৈরি করবে। তোমার নবী, যেই নবীকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন, রাস্তা দিয়ে চলছেন তো মেঘে ছায়া দিচ্ছে, পেশাব করতে গেছেন, আড়াল করার কিছু নেই। বুখারী খুলে দেখো, দুটো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করে দিয়েছে। পেশাব করে চলে গেছেন, খেজুর গাছগুলো যার যার জায়গায় চলে গেছে। এই নবী যখন তাহাজ্জুদের জন্য নামাজ পড়তে উঠবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর আদর করে তাকে ঘুমের থেকে উঠাচ্ছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, কম্বল গায়ে শুয়ে আছো, ওঠো। মনে হয় যেন বন্ধু আর বন্ধুকে ঘুম থেকে আদর করে উঠাচ্ছেন। ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কামলিওয়ালা, ওঠো। কুমিল লাইলা ইল্লা কালিলা, তুমি রাত্রি জাগরণ করো, কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো, কতক্ষণ ইবাদত করব? আমার তো মনে চাই সারা রাত্রে ইবাদত করি, পা ফুলে যায়। ও মুসলমানের দল বুজুর্গ তৈরি হয়েছে, তাদের দাবি হলো আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে শরীয়ত লাগে না, ইবাদত লাগে না, মারিফাতের অনুসারী। আল্লাহর নবী যার সম্পর্কে আল্লাহ বলছেন লিয়াগফিরাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা, হে নবী, আল্লাহ তাআলা আপনার আগের পিছে সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। সেই নবী রাত জেগে ইবাদত করছেন, পা ফুলে যাচ্ছে। শুধু এ পর্যন্তই না, বলবেন যে এটা হয়তো শুরুর দিকে ছিল, শেষ দিকে আরো মাফ হয়ে গেছিল। এই জন্য বুখারী সহ হাদিসের কিতাব খুলে দেখবেন, আল্লাহর নবী যখন মৃত্যু রোগে আক্রান্ত আছেন, শুয়ে আছেন, মসজিদে যাওয়ার মতো ক্ষমতা নেই, এশার আযান হয়ে গেছে, ওযু করে তৈরি হলেন, আবার বেহুশ হয়ে পড়লেন। একবার, দুইবার, তিনবার, সাতবার পর্যন্ত বেহুশ হয়ে পড়েছেন। এরপরে বললেন মুরু আবু বকর ইউসাল্লি বিন নাস, আবু বকরকে বলো সেজন্য লোকদের ইমামতি শুরু করে দেয়। আল্লাহর নবীর হুকুম পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি শুরু করলেন। এর মধ্যে আল্লাহর রাসূল ওযু করে একটু সুস্থ হলেন, দুজন সাহাবীকে ডাকলেন, এক পাশে আলী আর এক পাশে বিলাল। দুজনের কাঁধে ভর দিয়ে আল্লাহর নবী মসজিদের দিকে যাচ্ছেন। হাদিসে বলা হয়েছে ওয়ারিজলাহু তাকুত্তানি বিল আরদে, আল্লাহর নবীর পা দুটো জমিনের সঙ্গে হেঁচড়ে হেঁচড়ে যাচ্ছিল। যেই নবীর আগের পিছের সমস্ত গুনাহ ক্ষমা করা ছিল, যেই নবীর উপরে কোরআন নাযিল হলো, সেই নবী মৃত্যু পর্যন্ত মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ আদায় করছেন। এরপরে যদি কোন বুজুর্গ, কোন পীর, কোন আল্লাহর নামধারী শয়তান বলে আল্লাহর নবীর ইবাদত লাগে না, আধ্যাত্মিকতার চূড়ান্ত মাকামে গেলে নামাজ আদায় লাগে না, সেগুলো পীর না শয়তান।
এগুলো আল্লাহর ওলি না শয়তানের ওলি? পরিষ্কার রাখতে হবে। ওলি ঠিক আছে, আমি ওলি অস্বীকার করি নাই, তবে আল্লাহর ওলি নাই। কার ওলি? ওলি দুই রকম। এরকম এক প্রকার হচ্ছে আল্লাহর ওলি। কোরআন বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিদের কোনো ভয় নেই। এগুলো এক প্রকার আল্লাহর ওলি যারা নামাজ কায়েম করে, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে। অপরদিকে আরেক দল আউলিয়া আছে, ওয়া ইন্না শায়াতিনা লা ইউহুনা ইলা আউলিয়াইহিম। শয়তান তার আউলিয়াদের কাছে ওহী করে। বোঝা গেল শয়তানেরও কি আছে? আউলিয়া আছে। তাহলে যাদের নামাজ রোজা লাগে না, এরা কোন দলের আউলিয়া? শয়তানের আউলিয়া। আল্লাহর নবী নামাজ পড়ার জন্য উঠছেন, তাহাজ্জুদ করার জন্য উঠছেন। আল্লাহ বলছেন ওমিল লাইলা ইল্লা কালিলা, রাত্রি জাগরণ করো, তবে কিছুক্ষণ ঘুমাও। কতক্ষণ ঘুমাবো? নিসফাহু আমিল কুসমিনহু কালিলা, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম অথবা তার চেয়ে একটু বেশি। কোরআন তারতিলা, কি মায়া নবীর জন্য যেন বলা হচ্ছে তুমি যেমন সারা রাত্রে ইবাদত করলে খুশি হও, আমি আল্লাহ তোমাকে ঘুমান্ত দেখলেও খুশি হয়ে যাই। কিছুক্ষণ ঘুমাও। আরো সামনে চলেন। আল্লাহর নবী মজলিসে বসে কথা বলছেন, কোন আলোচনা হচ্ছে, এর মধ্যে কারো আওয়াজটা নবীর আওয়াজের চেয়ে বড় হয়ে গেছে। বিভিন্ন রকম লোক থাকে মিটিংয়ে, নবীর আওয়াজের চেয়ে আওয়াজটা বড় হয়ে গেছে, নবীর আওয়াজটা চাপা পড়ে গেছে। সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। খবরদার হে ঈমানদারগণ, যারা ঈমানের দাবি করছো, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবে না। এমনটা যদি করো, আনতাহাবাতা আমালুকুম, তোমাদের জীবনের যত আমল আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, জিহাদ, কিতাব, যা কিছু করেছো সব বরবাদ হয়ে যাবে, কেউ পাইবে না। নবীর সঙ্গে দিয়া তুমি নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ কথা বলছো, কি মায়া নবীর জন্য। আরো সামনে চলুন। জিবরাইল কোরআন দিয়ে আসলো, নবী মুখস্থ করছেন, ঠোঁট নাড়াচাড়া করছেন। আমাদের হিফজখানার ছাত্ররা যেরকম ওস্তাদ থেকে পড়াটা শুনে মুখস্থ করে ঠোঁট নাড়াচাড়া করে, আল্লাহ নবী ঠোঁট নাড়াচাড়া করে কোরআন মুখস্থ করতে লাগলেন। সঙ্গে সঙ্গে আসমান থেকে ওহী নাযিল হয়ে গেল, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে নবী, আপনি কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করবেন না। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, আপনার ঠোঁট নাড়াচাড়া করে কষ্ট করে করে কোরআন মুখস্থ করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা, যখন আমার পক্ষ থেকে আমি যখন পড়ি, মানে আমার পক্ষে জিবরাইল যখন আপনাকে পড়ে শুনিয়ে দেয়, আপনি শুধু একবার তার সঙ্গে পড়েন, এরপরে আর কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। এত মায়া নবীর জন্য কোরআন মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করছেন, এতটুকু কষ্ট দিতেও চান না। এইবার আমি তোমাকে জিজ্ঞেস করতে চাই, এই নবী যখন উহুদের ময়দানে, যুদ্ধের ময়দানে নামলেন, তার গায়ে লোহার পোশাক পরা ছিল, লৌহ বর্ম ছিল, মাথায় লোহার টুপি ছিল, এরপর দুশমন এত জোরে আঘাত করলো, লোহার টুপিটা ভেঙে গাল দিয়ে ঢুকে মারির দাঁতে আঘাত করলো, দুটো দাঁত পড়ে গেল, দাঁত পড়ে গেছে, লোহা রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহাটা বের করার জন্য মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিলেন, ওই সাহাবীরও দুটো দাঁত পড়ে গেল, লোহাটা বেরিয়ে আসলো, মুখটা লাল হয়ে গেল, গালটা লাল হয়ে গেল। যেই নবীর জন্য তুমি এত মায়া কান্না করছো, যেই নবীর এত মর্যাদা রব্বুল আলামিন, তুমি তার রাস্তায় চলতে গেলে মেঘ দিয়ে ছায়া দাও, আবার যখন পেশাব করতে গেল খেজুর গাছ দিয়ে আড়াল করে দাও, আবার যখন তার সামনে কেউ জোরে কথা বলে ওহী নাযিল করে বারণ করেছ, যখন ওহী মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করলো, তুমি তাকে বললে এত কষ্ট করা দরকার নেই। আর এখন যে যুদ্ধের ময়দানে তারপর আক্রমণ করলো, তুমি কি দেখো নাই? তোমার কি ফিরাবার ক্ষমতা ছিল না? ফিরাও নাই কেন?
সম্পর্ক কি নষ্ট হয়ে গিয়েছিল? আল্লাহ বলছে না, তাও হয় না। ওয়াদুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হে নবী, আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই, আপনার প্রতি কোনো রাগ করেন নাই। ওয়া মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়েও দেন নাই, আপনার প্রতি অসন্তুষ্ট হন নাই। বলে তাহলে আমাকে এত মারলো, তুমি কেন ফিরাও নাই? কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, আমি তোমাকে দিয়ে শিক্ষা দিতে চাই, তোমার যারা উম্মত দাবি করবে, তোমার যারা আশিক দাবি করবে, তোমার দিনের পথে যারা চলার দাবি করবে, আমি তাদের শিক্ষা দেওয়ার জন্য বলছি। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনিতে ঢুকে পড়বে? অথচ তোমার নবী ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের নবীর প্রতি, তোমাদের সাহাবীদের প্রতি, তোমাদের আগের আলেমদের প্রতি যে বিপদ আপদ মুসিবত এসেছিল তা তোমাদের কাছে আসবে না, এমনি কি আরামে জান্নাতে ঢুকে পড়বে মনে করেছো? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাহু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং আল্লাহর নবী নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কবে আসবে? আমরা তো শেষ হয়ে গেলাম। আল্লাহর নবী এরকম যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরেছেন। কোরআন বলছে আল্লাহ প্রশিক্ষণ দিয়েছেন আনিমাল সাবিগাত, লোহার পোশাক তৈরি করো। এরপরে বলছেন ওয়াকাদ্দির ফিল ফিসারদে, লোহার পোশাক তৈরি করে আটকাই ফেলবে না। লোহার পোশাক, লোহার পরা এই যে বুতাম থাকে, এরকম বুতাম লোহার পোশাক পরা দিলে বেতনে চলবে না। আল্লাহ বলছেন ওয়াকাদ্দির ফিসারদে, ওই পোশাকটা লোহা দিয়ে কেমন আটকাতে পরা তৈরি করো। ওয়ামালু সালিহা, এরপরে নেক আমল করো। লোহার পোশাক পরে নেক আমলটা কি? নামাজ পড়া। লোহার পোশাক পরে যেই নেক আমল, সেই নেক আমলটা কি? ওয়ামালু সালিহা, লৌহ কর্ম করে তারপরে লোহার পোশাকটা ভালো করে আটকাও, পড়া দিয়ে আটকাও, তারপরে আমলে সালেহ করতে চাও। এই আমলে সালেহ কোনটা? সূরা সফকে জিজ্ঞেস করে বলে দিবে ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে, আল্লাহ ভালোবাসেন। সবাই চায় আল্লাহর ভালোবাসা, আল্লাহকে আমি উল্টা ভালোবাসি। কাদেরকে? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি, নিশ্চয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন যারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, সাফফান কাতারবন্দী হয়ে। বোঝা গেল নামাজ যেমন কাতার আছে, যুদ্ধের ময়দানেও কি আছে? সব আছে। সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন সীসা গলানো প্রাচীর, ইটের প্রাচীর না। মারসুস রাসাস মানে কি? সীসা। সীসা গলানো প্রাচীরের ন্যায় যারা ঐক্যবদ্ধভাবে সারিবদ্ধভাবে যুদ্ধ করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এটা এরকম না একসময় হাত ধরে দাঁড়াই করে একসাথে আছি, কয়েকদিন পর খবর নেই আরেক দলে যোগ দিয়েছে। দেখেন এরকম, এটা না। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান, আল্লাহ ভালোবাসেন তাদেরকে যারা আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে, সাফফান কাতারবন্দী হয়ে। কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর, ইটের প্রাচীর নয়। সীসা গলানো প্রাচীর কেমন কি জানো? ইটের প্রাচীর একদিকে পানি মারলে ভাঙলে আর একদিকে দাঁড়িয়ে থাকতে পারে, কিন্তু সীসা গলানো প্রাচীর পড়লে পুরোটা পড়বে, দাঁড়িয়ে থাকতে পুরোটা দাঁড়িয়ে থাকবে, অর্ধেক ভাঙবে, অর্ধেক দাঁড়াবে, তা হতে পারে না। আল্লাহ এটাই জানিয়ে দিলেন কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, সূরা সফের 4 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামালু সালিহা, যুদ্ধের পোশাক পরো, লৌহ কর্ম করে মাঠে নামো, আমলে সালেহ করো। এই আমলে সালেহটা কি? কোরআনের আরেক জায়গায় আল্লাহ সুন্দর করে বলেছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। কি করে নিয়েছেন?
ক্রেতাকে বেচা কিনা করতে গেলে চারটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিস? একজন ক্রেতা, একজন বিক্রেতা, একটা পণ্য, একটা মূল্য। আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বরে বলছেন, ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয় ক্রয় করেছেন কে? ক্রেতার প্রয়োজন বেশি না বিক্রেতার প্রয়োজন বেশি? বিক্রেতার প্রয়োজন। ক্রেতা কেনা কেন? আপনি কিনতে চান কি জন্য? বিক্রেতার দরকার নেই মালটা, এসব বিক্রি করতে, তার টাকা দরকার, এই মালের দরকার নেই, ক্রেতার এই মালটা দরকার। তাহলে এখানে ক্রেতাকে আল্লাহ কি বলছেন? আল্লাহ বলেন জান্নাত বিক্রি করেছে, বিক্রেতা না। আল্লাহ বলছেন আমি ক্রেতা, কি ক্রয় করবো? নিশ্চয় আল্লাহ ক্রয় করে নিয়েছেন। ক্রেতা হচ্ছেন কে? এবারে বিক্রেতার প্রয়োজন মিনাল মুমিনিন, মুমিনদের থেকে ক্রয় করেছেন। প্রশ্ন হচ্ছে পণ্যটা কি ক্রয় করেছেন? আল্লাহ কোন জিনিসটা ক্রয় করলেন? আল্লাহ বলছেন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, মুমিনদের জান এবং মাল ক্রয় করেছেন। কিসের বিনিময়ে? বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়ে। এবারে যারা আল্লাহর কাছে নিজের জান মাল জান্নাতের বিনিময়ে বিক্রয় করে দিয়েছ, এবার হস্তান্তর করতে হবে। বিক্রিত মালের মালিক এখন আর বিক্রেতা নয়, মালের মালিক কে? ক্রেতা। ক্রেতাকে এবার আল্লাহর কাছে তোমার জান মাল হস্তান্তর করতে হবে। কোথায় করবে? সকলেই বলে জান এবং মাল ক্রয় করেছেন জান্নাতের বিনিময়ে, কিন্তু হস্তান্তর করার যে উপায়টা তা উল্লেখ করা হয় না। পরে আছে ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর কাছে জান এবং মাল বিক্রয় করেছে জান্নাতের বিনিময়ে, তারা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কিতাল করে, যুদ্ধ করে। কি করে? বুঝের কিতাল আছে, যুদ্ধ আছে, মারামারি আছে, কি করতে হবে? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা, তারা মারে আর মরে। কি করে? না খালি মরে, আগে মারে, আগে কি? ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা মারে আর মরে, আগে মারে তারপরে মরে। এবারে প্রশ্ন যে এত কঠিন সিদ্ধান্ত নিলাম, জান মাল বিক্রয় করে দিলাম, জান্নাত পাবো তো? জমি ঠিক আছে কিনা? জমি কিনতে গেলে মানুষ তিনটা দলিল কি ফার্সা তালাশ করে। ব্রিটিশ আমলের দলিল, পাকিস্তান আমলের, বাংলাদেশ আমলের, RACS তিনটা ফার্সা তালাশ করে যে ঠিক আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামনে তিনটা ফার্সা, তিনটা দলিল পেশ করছেন। কি কি? وعدنا عليه حقا في التوراة والإنجيل والقرآن, এই ওয়াদা করেছেন তাওরাতে। কোথায় ওয়াদা করেছেন? মানে ব্রিটিশ আমলের দলিল। ওয়াল ইনজিল, এই ওয়াদা করেছেন ইনজিলে। ওয়াল কোরআন, এই ওয়াদা করেছেন কোরআনে। ওয়ামান আওফা বিআহদিহি মিনাল্লাহ, আল্লাহর ওয়াদার চেয়ে বেশি ওয়াদা পূরণকারী আর কে আছো? ফাস্তাবশিরু বিবাইইকুমুল্লাযী বায়াতুম বিহি, সুতরাং তোমরা আল্লাহর সঙ্গে যে ব্যবসা করেছো, যে বাণিজ্য করেছো, এই বাণিজ্য করে ঠকো নাই। বিনিময় দিবেন কে? জান্নাত। যুদ্ধ হচ্ছে উহুদের যুদ্ধ। আল্লাহর নবী নিজেও লোহার পোশাক পরে ময়দানে আছেন। এক যুবক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, এই আমার যৌবন, এই আমার সুন্দর চেহারা, এই আমার শক্তিশালী বাহু, এই আমার শক্তি, আমি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমার জন্য কি পুরস্কার আছে? আল্লাহ রাসূল বলেন জান্নাত। বিআন্না লাহুল জান্নাত, জান্নাত। কি বিশ্বাস! তুমি বলতে চাই আল্লাহ রাসূল কি বিশ্বাস হয় নাই? না, বিশ্বাস না হওয়ার কারণ নেই। এত সহজে জান্নাতে যাওয়া যায়। একটা খেজুর বের করলেন, দুই তিনটা খেয়ে বাকিগুলো ছুঁড়ে মারা করলেন। এতগুলো খেজুর খেতে গেলে আমার জান্নাতে যেতে অনেক দেরি হয়ে যাবে। তলোয়ার নিয়ে যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। যেদিকে যাচ্ছে দুশমনদের রাশি স্তূপ করে যাচ্ছে। যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের মধ্যে ঢুকে গেলেন। পূর্ণিমার চাঁদ যেরকম ভাবে অন্ধকার মেঘের ভিতরে ঢুকে যায়,
এমনি ভাবে যুবক যুদ্ধ করতে করতে কাফেরদের ভিড়ের ভিতরে ঢুকে গেল। সাহাবায়ে কেরাম ডাক দিল, যুবক তুমি তো কাফেরদের ভিড়ের ভিতরে চলে গেছো, ফিরে আসো। যুবক তাকালো, ঠোঁটে মুচকি হাসি, আর বলছে আমাকে ছেড়ে দাও, আমি ওদের পাহাড়ের দিক থেকে আল্লাহর জান্নাতের সুগন্ধ নাকের ভিতরে পাচ্ছি। যুদ্ধ করতে করতে সত্যিই জানটা আল্লাহর কাছে দিয়ে দিয়েছে, হস্তান্তর করেছে। إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص। লোহা তৈরি করেছেন। আদমকে আল্লাহ সব নামগুলো শিক্ষা দিলেন। কেন শিক্ষা দিলেন? তোমার শাসন করার জন্য সবগুলো জিনিস রাখবে। কোন গাছ দিয়ে ঔষধ তৈরি হয়, কোন গাছ দিয়ে কি তৈরি হয়, লোহার কোন কাজে লাগে। আল্লাহ বলছেন আনি'মাল সাবিগাতি ওয়া কদ্দির ফিস সারদি ওয়া আমালু সালিহা। আর বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আরো আলান্না লাহুল হাদীদ, আমি দাউদের জন্য লোহা নরম করে দিয়েছি। নরম করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এরকম ভাবে লোহার উপর একটা আলাদা স্বতন্ত্র সূরা নাযিল করে তারা বললেন ওয়া আনজালাল হাদীদ ফি বাসুন শাদীদ। মুসলিমরা এখানে ভুল করেছে। যুগে যুগে আল্লাহ শুরুতেই বলেছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, তোমরা সেই দুশমনদের মোকাবেলা করার জন্য কুওয়া অর্জন করো, শক্তি অর্জন করো। সেই শক্তিটা কি? এইখানে শক্তি বলতে সব শক্তি অন্তর্ভুক্ত, কিন্তু বিশেষ শক্তি আছে, সেটা হচ্ছে আল্লাহ রাসূল নিজে ব্যাখ্যা দিয়েছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি, আলা ইন্নাল কুওয়াতার রামি। নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা শিখো। কিসের নিক্ষেপ করা? সেই সময় ছিল বর্ষা নিক্ষেপ করা, তীর নিক্ষেপ করা। বলতে পারতেন বর্ষা নিক্ষেপ করা শিখো, তীর নিক্ষেপ করা শিখো, কিন্তু তা বললে ইচ্ছা দেখেছে বর্ষা নিক্ষেপ করা না। আল্লাহ রাসূল খাস করে বলেন বলছেন আলা ইন্নাল কুওয়াতার রামি, জেনে রাখো নিক্ষেপ করা শিখো, নিক্ষেপ করা। কারণ ওই সময় ছিল তীর বর্ষা নিক্ষেপ করা। আল্লাহ নবী ওই সময়ের জন্য নয়, কিয়ামত পর্যন্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা আসবে, বারবার বোমা নিক্ষেপ করা আসবে, আর কত নিক্ষেপ করা আসবে। আল্লাহ বলছেন ওয়া ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ জানেন আর কি সৃষ্টি করবেন। আল্লাহর ইলম আছে, এই সব নিক্ষেপ করা তোমাদেরকে শিখতে হবে। ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া। কোরআন বলছে আমির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করে প্রস্তুত রাখো। যেই সাহাবীরা খেতে পায় না, মক্কার তারা হিজরত করে চলে গেছে মদিনায়, বাড়ি ঘর ত্যাগ করে সব ত্যাগ করে চলে গেল। আর মদিনায় যারা আশ্রয় দিল আনসার, তাদের অবস্থা কোরআন কি সুন্দর বলেছে ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ওরা নিজেরা ক্ষুধার্ত থেকে অন্যকে খাবার দেয়, অগ্রাধিকার দেয়। এই যখন অবস্থা, সেই সময় আল্লাহ বলছেন ওয়াইদু লাহুম মাসতাতাতুম মিন কুওয়া, শক্তি অর্জন করো। কি শক্তি অর্জন করবো? জিকির করবো, আধ্যাত্মিক শক্তি অর্জন করবো, ফু দিয়ে উড়িয়ে দিব। আবাবিল নেমে আসবে, না না, ওই আবাবিল যখন নেমেছিল তখন আব্দুল মুত্তালিবের সঙ্গে কেউ নাই। এখন তোমরা কোটি কোটি মুসলমান দাবি করো, তোমাদেরকে এমনি ছেড়ে দেওয়া হবে না। প্রস্তুতি গ্রহণ করো। কি প্রস্তুতি গ্রহণ করবো? মির রিবাতিল খাইল, অশ্বারোহী বাহিনী তৈরি করো। অশ্বারোহী বাহিনী, ঘোড়া কিনাকি যেমন তেমন কথা, আবার বাহিনী, ঘোড়া বাহিনী কিনতে হবে। ঘোড়া কিনতে গেলে অনেকগুলো ঘোড়া, দামি ঘোড়া, যুদ্ধের ঘোড়া, সাধারণ ঘোড়া নয়। এরপরে সেই ঘোড়ার যারা অশ্বারোহী যা থাকবে, যারা যুদ্ধ করবে, তাদের প্রশিক্ষণ দাও। এরপরে ঘোড়া রাখা রাস্তা তৈরি করো। এরপরে ঘোড়ার পায়ে যে লোহা পড়াতে হয়, নাল পড়াতে হয়, ওটার কারখানা তৈরি করতে হবে। এরপরে ঘোড়ার জন্য আলাদা খাবারের আয়োজন করতে হবে। এমনি ভাবে মির রিবাতিল খাইল, ঘোড়া প্রস্তুত রাখো। তার মানে মুসলিম তোমাকে প্রস্তুত থাকতে হবে, জাগতিক প্রস্তুতি গ্রহণ করতে হবে। তুরহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুওয়াকুম, তুমি দুশমনকে তোমাদের কাছে পেট্রোল দেওয়া হলো, স্বর্ণ দেওয়া হলো, লোহা দেওয়া হলো, সবকিছুর ক্ষমতা তোমাদের দেওয়া হলো, তোমাদের বাপকে সব শিখিয়ে দেওয়া হলো। ওয়া আল্লামা আদামাল আসমা কুল্লাহা,
তোমাদের বাপকে সব শিখিয়ে দিয়েছিলাম, যাতে এর মাধ্যমে পেট্রোল কোন কাজে লাগবে, লোহা কোন কাজে লাগবে, শাসন করার জন্য যা কিছু লাগবে সব আমি তোমাদের শিখিয়ে দিয়েছিলাম, তোমাদের হাতে দিয়েছিলাম, যাতে তোমরা শাসন করতে পারো। কিন্তু এখন তোমাদের সেই টাকা দিয়ে দুশ্মনদের থেকে অস্ত্র কিনো, আর ওরা যখন দেখে অস্ত্র নষ্ট হয়ে যাচ্ছে তখন একটা যুদ্ধ লাগিয়ে দেয়, দুই দিকে অস্ত্র বিক্রি করে। কোরআন বলছে মুনাফিকদের চরিত্রটাই, দুই দিকে তারা গন্ডগোল লাগায়, তারপর যুদ্ধ লাগায়। এখন দেখে পাকিস্তান আর আফগানিস্তান দুইটা মুসলিম দেশ কিভাবে যুদ্ধ করছে। এইভাবেই আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লামা আদামাল আসমা কুল্লাহা, আদমকে সব নাম শিখিয়ে দেওয়া হয়েছিল। এটা দিয়ে তুমি মুখরোচক কিছু গল্প করবে সেজন্য নয়, কারণ তিনি শাসক, তিনি খলিফা। খেলাফতের দায়িত্ব আনজাম যদি করে তাকে এই জিনিসগুলো কোনটা কোন কাজে লাগে তাকে জানতে হবে, লোহা কোন কাজে লাগে জানতে হবে। আল্লাহ বলছেন তুলহিবুনা বিহি আদুল্লাহি ওয়া আদুল্লাহুম, যার মাধ্যমে তোমরা তো আল্লাহর দুশমনদেরকে এবং তোমাদের দুশমনকে ত্রাস সৃষ্টি করে রাখবে। এর হাত বর্তমানে নতুন আরবি যে বিশ্ব এখন যে বর্তমান যে আরবি ব্যবহার হয় সেখানে এর হাত মানে সন্ত্রাস। আল্লাহ বলছেন তুলহিবুনা বিহি, যার মাধ্যমে তোমরা আল্লাহর দুশমনদেরকে কলিজার ভিতরে এবং তোমাদের দুশমনদের কলিজার ভিতরে এর হাত ঢুকে দেবে, চাষ ঢুকে দেবে, যারা ভীত হয়ে থাকে তোমাদের ভয়ে কাঁপতে থাকবে। কি সুন্দর আয়াত আল্লাহ বলছেন কোরআনে। আর মুসলিমরা এইগুলো বাদ দিয়ে কি করে মনে করে যে এমনি যুদ্ধ বিজয় হয়ে যাবে, কোন প্রস্তুতি নেই। আমাদের কিছু লোকেরা দেখবেন জেহাদের আয়াত করেছে, আমরাও বলি, কিন্তু দেখবেন কোন প্রস্তুতি নেই, গেল পাহাড়ে কয়েকজন লোককে নিয়ে যুদ্ধ করতেছে, কুকি চীনের কাছে চলে গেছে। আর একদল চলে গেল মৌলভী বাজারে, ইমাম মাহমুদ দাজ্জাল আসবে, ইমাম মাহদী আসবে। ইমাম মাহদীর আগে আবার একদল ইমাম মাহমুদ আসবে, তারা ইমাম মাহদীকে পরিচয় করিয়ে দিবে। এইসব ভণ্ডামি। ইমাম মাহদী কোন ব্যক্তির নাম না, ইমাম মাহদী হেদায়েত প্রাপ্ত ইমাম, তার নাম হবে মুহাম্মদ। তাহলে মাহদী কোন নাম না। এই ব্যক্তি নিজেও জানবেন না যে তিনি ইমাম হতে যাচ্ছেন। যখন মুসলিমদের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তখন মুসলিম বিশ্বের যে তারা খানায়ে কাবায়, হাতিমে কাবা এবং এই যে মাকাম ইব্রাহিমের মাঝখানে বসবে, মুরতাজামার হাতে মাকামের মাঝখানে বসবে, পরামর্শ করবে, সেইখানে একজনকে তারা ইমাম বানিয়ে নেবেন, উনি হচ্ছেন ইমাম মাহদী। যে লোকটা নিজেই জানে না সেই ইমাম মাহদী। আর এখানে বাংলাদেশে ইমাম মাহমুদ রয়েছে উত্তরবঙ্গে, সে হল ইমাম মাহমুদ। ইমাম মাহদীকে পরিচয় করে দিবে এবং তাকে অনেক লোক বাড়ি ঘর বিক্রি করে তারপরে মৌলভীবাজার পাহাড়ে ওই যে হিজরত করেছিল পুলিশ ধরে আনলো। কত রকমের বোকামি চলছে, ব্যবসা চলছে। এটা মনে রাখতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন মক্কা এবং তার খানায় আশপাশে 360টা মূর্তি দাঁড়িয়ে আছে। ইচ্ছে করলে রাতের অন্ধকারে 3-4টা মূর্তি ভাঙানো পারছিল না, কারণ আবু বকরের মতো লোক তার সঙ্গে আছে, হামজার মতো বীর পুরুষ তার সঙ্গে আছে, ওমরের মতো লোক তার সঙ্গে আছে। ইচ্ছে করলে রাতে অন্ধকারে 20-25টা মূর্তি ভাঙা কোনো বিষয় ছিল না। কিন্তু না, তিনি মূর্তি ভাঙেন নাই, তাওহীদের দাওয়াত দিচ্ছেন, নির্যাতন করছেন, মার খাচ্ছেন, হিজরত করতে হবে, বাড়িঘর ত্যাগ করে চলে যাচ্ছেন। এরপরে যখন শক্তি অর্জন করলেন, কুয়া অর্জন করলেন, তুলহিবুনা বিহি আদুল্লাহ হয়ে গেল। এবারে তিনি যুদ্ধ শুরু করলেন, একের পর এক দেশ বিজয় করলেন, মক্কার খানায় কাবা বিজয় করলেন। মূর্তি আপনারা নিজেদের ভাঙতে হয় নাই। এমন ঘৃণা তৈরি হলো যে মক্কার লোকেরা মূর্তি পাহাড়াদারি করছিল, সেই মক্কার লোকদের সঙ্গে সব মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে। এটাই হচ্ছে মুমিনদের কাজ। ধাপে ধাপে এগোতে হবে, আমাদের বুঝতে হবে। হঠাৎ করে আপনি জিহাদের ওয়াজ শুনলেন, কিতাবের ফজিলত শুনলেন, আরেকটা অপকর্ম করলেন, ধরা পড়ে বললেন রহমানী সাহেবের নেতৃত্বে আসলে পুত্র হয়ে গিয়েছিলাম। এই বোকা, এইরকম জিহাদ করতে রহমানী কখনোই বলে নাই তুমি কুকিজিনের কাছে যাইবা, তোমার টাকা পয়সা সব দিয়ে অস্ত্র দিয়ে তাকে ধরা খেয়ে চলে এসছো, অস্ত্রগুলো চলে গেছে ইসলামের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে। এইসব জিহাদ নয়। ইমাম মাহদী আসবেন, সুফিদের কিতাবে আছে,
আসমানে ঘোষণা হয়ে যাবে, হাদা খলিফাতুল্লাহ মাহদি ফাত্তাবিউহু। এই দুনিয়াবাসী সাবধান, ইনি হচ্ছে ইমাম মাহদি, খবরদার তাকে অনুসরণ করো। আসমানে ঘোষণা হয়ে যাবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন তায়েফে পাথর বৃষ্টির সম্মুখীন হলেন, তিনবার লুটিয়ে পড়লেন, তখন কি তায়েফের জমিনে আকাশে এমন কোন আওয়াজ হয়েছিল, এই তায়েফবাসী খবরদার, ইনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খবরদার বেয়াদবি করবি না? এই ঘোষণা আসছিল? নবীর জন্য ঘোষণা আসতো না? আর তোমার ইমাম মাহদির জন্য ঘোষণা আসবে। এই সমস্ত সুফিদের বানানো চার হাদিস, ভুয়া হাদিস, এগুলোর মাধ্যমে একটা প্রতারক সমাজে বারবার শোনা যায়, ইমাম মাহদির প্রধান সেনাপতি, ইমাম মাহদির সৈনিক এসে গেছে। সতর্ক থাকতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আদর্শ। কোরআন বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দাওয়াতের প্রথম ধাপ হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে মক্কার মূর্তি ভাঙতে পারেন নাই, বরং তাওহীদের দাওয়াত পেশ করেছেন। অন্তরের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছেন, অন্তরের মধ্যে এমন ঘৃণা তৈরি করেছেন। আপনারা বাংলাদেশেও দেখেছেন, বাংলাদেশে আপনারা দেখেছেন একটা মূর্তিকে অন্তরে বসাবার জন্য কত চেষ্টা করা হলো। রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, এবারে বই পুস্তকে মূর্তি, রেডিও টেলিভিশনে মূর্তি, অফিস আদালতে মূর্তি, এমনকি মাদ্রাসার অফিসে পর্যন্ত সেই মূর্তি বসানো হয়েছিল। উদ্দেশ্য একটাই, মূর্তি এত প্রচার করে করে অন্তরের ভিতরে মূর্তি বসানো। শয়তান জান্নাতে আদমকে ধোঁকা দিয়েছে কেমনে জানেন? কোরআনে আছে ওয়াসওয়াসা। কি আছে? ওয়াসওয়াসা শব্দের অর্থ জানেন? বলতে গেলে সময় আমি যাচ্ছি না। ওয়াসওয়াসা মানে হচ্ছে বারবার প্রচার করা, একটা ধোঁকা দেওয়া, আবার ছেড়ে দেওয়া, আবার আসা। আপনি একবার আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তাড়িয়ে গেলাম, আবার বারবার এরকম বিজ্ঞাপন বারবার প্রচার করে না, বিজ্ঞাপন প্রচার করে না, একটা বিজ্ঞাপন দেখতে দেখে বিরক্ত হয়ে যাবে। কিন্তু এত বারবার কেন প্রচার করে জানেন? আপনি একবার দেখেন নাই, দুইবার দেখেন নাই, লাস্টের বার চিন্তা করে কিনা দরকার, ঠিক আছে কিনে দেখি কি অবস্থা। বারবার প্রচার করে অন্তরে বসানো হয়। শয়তান এইভাবে আল্লাহ বলেন করে ওয়াসওয়াসা ইলাইহিস শাইতান, আদম হাওয়াকে বারবার শয়তান ধোঁকা দিচ্ছিল। কোরআন বলছে ফাতাদাল্লাহুমা বিগুরুর। দাদাল্লাহ বালতি, দাদুল মানে বালতি, পানির ভিতরে বালতি ফেলায় পানি উঠাবার জন্য ভাসতে ফেলে যায় না, আস্তে আস্তে ফেলে, আস্তে আস্তে ফেলে পানির ভিতরে ঢুকিয়ে দেয়, তারপরে পানি ভরে চলে আসে। কোরআন বলছে ফাতাদাল্লাহ বিগুরুর, শয়তান বালতি ভরাই লাগবে কলমের ভিতরে, তারপরে সে বালতি দিয়ে পানি ভরে নিয়ে আসলো। কোরআন বলছে এরকম ফাতাদাল্লাহ। ঠিক এরকম ভাবে বাংলাদেশেও একটা শয়তান, মেদি শয়তান, একটা মূর্তিকে এদেশের মানুষের কলমের ভিতরে বসাবার জন্য শয়তান যেরকম বারবার বিজ্ঞাপন দেয়, ওয়াসওয়াসা দেয়, বালতির মতো আস্তে আস্তে ঢুকে সেরকম রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, অফিসে মূর্তি, মাদ্রাসার ভিতরে মূর্তি, একেবারে সব জায়গায় মূর্তি, রেডিও টেলিভিশনের মূর্তি, সব জায়গায় প্রচার করে চাইছিল অন্তরে বসাবার জন্য। কিন্তু অন্তরের মালিক কে? অন্তরের মালিক কে? তুমি যত ভাবে এই প্রজন্মকে মূর্তি ভালোবাসা, তোমার বাবার মূর্তি অন্তরে বসানোর চেষ্টা করেছ, অন্তরের মালিককে উল্টে করেছেন, এমন ঘৃণা তৈরি করে দিয়েছেন। ওই মক্কার মূর্তি ভাঙতে তো সময় লেগেছে, আল্লাহ রাসূলকে মদিনাতে ফিরে আসতে হয়েছে, কিন্তু রাস্তার মোড়ে মোড়ে বাংলাদেশের মূর্তি যা এমনি ভাঙতে গেলে কয়েক বছর লেগে যেত, সব মূর্তিগুলো একদিনে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে। পরমের মালিক কে? পরমের মালিক কে? সুতরাং মনে রাখতে হবে, দুশমন যতই চেষ্টা করুক, যতই বাতিলকে এস্টাবলিশ করার জন্য ফাতাদাল্লাহ, আস্তে আস্তে কাজ করুক, ধীরে ধীরে কাজ করুক, ওয়াসওয়াসা বারবার বিজ্ঞাপন প্রচার করুক, অন্তরের মালিক কে? আপনি আমি যদি সত্যিকার অর্থে আল্লাহ রাসূলের সুন্নাহ মোতাবেক তাওহীদের দাওয়াত দিতে পারি, মানুষের অন্তরে কাতাবা ফি কুলুবিহিল ঈমান, অন্তরে ঈমানের বীজ রোপণ করতে পারি, ইনশাআল্লাহ বাংলার জমিনে অচিরেই আল্লাহ দ্বীন কায়েম হবে, কোরআনের রাজ করবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে দাওয়াতের মাধ্যমে মানুষের মধ্যে ব্যাপকভাবে কোরআনের মাহাসিন শরঈয়া, মাকাসিদ শরঈয়া, ইসলামের সৌন্দর্যগুলো, ইসলামের ন্যায় বিচার, ইসলামের সাহাবীদের আদর ইনসাফ
ব্যাপকভাবে প্রচার করে মানুষের মধ্যে ইসলামের ভালোবাসা তৈরি করে ইসলামের রাজ কায়েম করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।